Dear learners, Assalamu alaikum. Welcome to Farhana's English Literature Delights. আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি ভার্ব সম্পর্কে। ভার্ব ইংলিশ গ্রামারের এমনই একটা বেসিক আইডিয়া বা বেসিক ধারণা যেটা ছাড়া একটা সেন্টেন্স তৈরি করা বা একটা সেন্টেন্স গঠন করা একদমই সম্ভব নয়। যেমনভাবে একটি সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট থাকতে হবে, ঠিক তেমনইভাবে ভার্ব অবশ্যই থাকতে হবে। ভার্ব দ্বারা একটি সেন্টেন্সকে সুগঠিত সেন্টেন্স বলা হয়। তো আজ আমি আলোচনা করব ভার্ব নিয়ে। এই ক্লাসের শুরুতেই ভার্ব সম্পর্কে, এর প্রকারভেদ সম্পর্কে বলা হবে এবং এটা সম্পূর্ণভাবে এই চ্যানেলের প্লেলিস্টে গেলে বেসিক আইডিয়া এবং বেসিক গ্রামার সম্পর্কে ধারণা এইখানে আপনারা যে গ্রামাটিক্যাল বিষয়গুলো সম্পর্কে জেনে আসতে পারেন। কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। ভার্ব অর্থ কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ পার্টস অফ স্পিচের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের চতুর্থতম প্রকারভেদ, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অর্থাৎ এখানে ভার্বটা চতুর্থ নাম্বারে রয়েছে। আমি আগেই বলেছি ভার্ব অর্থ কোনো ওয়ার্ড দ্বারা যদি কাজ করা বোঝায় তখন সেটাকে ভার্ব বলে। ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অন্যটি অক্সিলারি ভার্ব। এবং নন ফিনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ইনফিনিটিভ, দ্বিতীয়টি পার্টিসিপল এবং আরেকটি হচ্ছে জিরান্ড। এখানে এই পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমি বলার সাথে সাথেই এগুলো অবশ্যই আপনারা নোট করে নিতে পারেন। এরপর প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এবং অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি এবং মডাল ভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো জিনিসই যদি আমরা নোট করে রাখি তাহলে পরবর্তীতে আমাদের এই বিষয়ে ধারণাটা যে কোনো সময়ই আমরা এখান থেকে দেখে বুঝে নিতে পারবো। তো আপনারাও আশা করি আপনাদের পড়ার সুবিধার্থে এইভাবে নোট করে নিতে পারেন। এবং আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এর পুরো ক্লাসটি প্লেলিস্টে যেয়ে দেখে আসবেন।